তবুও বলছি মিসেস মুগ্ধ, আমি সময়ের মূল্য নিচ্ছি, শিক্ষাটা দিচ্ছি অন্তর থেকে। আব্বা, আমার ক্ষুধা লাগলে মাথা নষ্ট হয়ে যায়। সরেন তো, আমার মাইকিং করতে দেন। চলেন না আম্মা, সব সয় সম্পত্তি বেচে ঢাকায় চলে যায়। সব গন্ডগোল পাকাইছে মুগ্ধর বউ ওই আমেনা। ও বেশ কিছুদিন যাবত আমার পিছে লাগছে। কি করলি তুই? কি করলি আমারে? এই আলাউদ্দিন, ও মামা, কি হলো? হ্যালো, হ্যাঁ আপনি চলে আসছেন? ঠিক আছে, অপেক্ষা করেন, আমি জগিং করতে পারিছি ভাগিনের সাথে। ওকে মামা, এই জগিং টাইমে আবার কি আসলো? আর বইলো না ভাগিনা, গ্রাম থেকে দুঃসম্পর্কের এক শালা আসছে, বাসা নিচে অপেক্ষা করতেছে, আমাকে যেতে হবে। ও তুমি চালিয়ে যাও। ঠিক আছে, তাহলে যান, জগিং করতে করতে যান। ইয়েস ইয়েস। গুড মর্নিং মুগ্ধ, হোয়াট আ সারপ্রাইজ। মিস, আপনি? গুড মর্নিং, গুড মর্নিং। এই তো জগিং করছিলাম, বিরক্ত করলাম মনে হয়। আচ্ছা, বিকেলে দেখা হবে। নো 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 মিস, আমি বিরক্ত হইনি, আমি একটু অবাক হয়েছি। আচ্ছা, অবাক হলে বলবেন আই এম সারপ্রাইজড, মানে অবাক হয়েছি, শুনতে বেশ ভালো লাগে। ওকে মিস, বলছি আই এম সারপ্রাইজড, আমি অবাক হয়েছি। গুড, ভেরি গুড। দেখেন, আমরা কিন্তু প্রকৃতির মাঝে জগিং করতে করতে অনেক কিছু শিখতে পারি। একদম ঠিক বলেছেন মিস। তাহলে আমরা এখন থেকে রোজ জগিং এ মিট করব এবং কিছু না কিছু শিখে বাড়ি যাবো, কেমন? ঠিক আছে মিস, চলেন আরেকটু জগিং করি। চলো। আব্বা, আপনিও বসেন, নাস্তা করবেন। এটা হালকা লাগছে, খাওয়া যায়। বসেন। যাও। আব্বা, প্লট দেখতে যাইতেছি, আঙ্গুলিকে দোয়া করেন। বৌমা, ভালো সিদ্ধান্ত নিস। গ্রামের জীবন এখন জটিলতায় পড়ে গেছে, ঢাকাই ভালো, শান্তিতে থাকবা। মঈন, এত ঘুরে যাইতেছস, কিসে করে যাইবি? আব্বা, কোম্পানি থেকে গাড়ি পাঠাচ্ছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। ভালো বাবারে, ঢাকায় প্লট কিনবি, এত টাকা জোগাড় করতে পারবি? আব্বা, সালাউদ্দিন কইছে মহিন প্লট কেনার সময় টাকা পয়সা দিয়ে সাহায্য করব। মহিন, আল্লাহ ভরসা, তুমি শুরু করো। আমিন আবু, তোমার এই কথা শুনে তো আমার সাহস আরো 10 গুণ বেড়ে গেল। সালাউদ্দিনের আল্লাহ সামর্থ্য দিছে, সালাউদ্দিন দিব, আমার বিশ্বাস আছে। সালাউদ্দিন একদিন সবার দায়িত্ব নিব। যে সালাউদ্দিনের সাথে অবিচার করছে তার দায়িত্ব নিব, যে সুবিচার করছে তার দায়িত্ব নিব। আল্লাহ সালাউদ্দিনের নেক হায়াত দান করুক। হ্যালো, গাড়ি চলে আসছে? আচ্ছা ঠিক আছে আব্বা, আমরা তাহলে উঠি, গাড়ি চলে আসছে। আব্বা, আমিন আবু, আসি। মঈন, গাড়িতে ঘুমাইস না, পৌঁছায় ফোন দিবি, আর বাইরের খাবার খাবি না। আচ্ছা ঠিক আছে আব্বা, নেন চলো। বৌমা, সালাউদ্দিন কই গেছে? আব্বা, সে তো জগিংয়ে গেছে। প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠা সে আগে জগিংয়ে যায়। শোনেন, আই মানে হচ্ছে আমি, লাভ মানে হচ্ছে ভালোবাসা, ইউ মানে হচ্ছে তুমি। বলেন। ও, এটা তো খুব সহজ। আই লাভ ইউ মানে আমি তোমাকে ভালোবাসি। গুড, ভেরি গুড। শোনেন, আমরা কিন্তু এইভাবে জগিং এ এসে বসে ভালো করে অনেক পড়াশোনা করতে পারি। ম্যাম, আপনি তো রোজ বিকালেই বাসায় পড়াতে যাইবেন, এইখানে বসে পড়ার কি আছে?
অবশ্যই দরকার আছে। সকালবেলা মানুষের ব্রেন সতেজ থাকে, পড়া মাথায় গেঁথে যায়। আর যদি আপনি কমফর্ট ফিল না করেন তাহলে আমরা আমার বাসায় বসে পড়তে পারি। আমি বাসায় একাই থাকি। না না, তার দরকার নাই। আচ্ছা আপনি থাকেন, আজ তাহলে আমি উঠি। আরে কোথায় যাচ্ছেন? বসেন। মুগ্ধ, আপনি চাইলে কিন্তু আমাকে তুমি করে বলতে পারেন। ছাত্র হয়ে শিক্ষক রে, না না, এটা অসম্ভব। শোনেন, বয়সে কিন্তু আমি আপনার ছোট। আর যদি আপনি আমাকে তুমি করে বলেন তাহলে আমিও আপনাকে তুমি করে বলবো। আর আমরা যদি এভাবে তুমি করে বলে বন্ধু হয়ে পড়াশোনা করি তাহলে পড়াশোনার মধ্যে আনন্দ আসবে, আর তাড়াতাড়ি পড়াশোনা শিখতেও পারবেন। কিন্তু আপনারা তুমি করে কইলে বাসায়। আরে বাসায় আপনি করেই বললেন, আর এখানে এসে না হয় আমরা তুমি করে বলবো, লাইক ফ্রেন্ড। আচ্ছা ঠিক আছে। তাহলে মুগ্ধ, তুমি করে কিছু বলো আমাকে। মিস। আরে মিস না, শুধু সুরাইয়া। মুগ্ধ বলো। সুরাইয়া তুমি কেমন আছো? আচ্ছা ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। এই মুগ্ধ, মুগ্ধ শোনো। কিরে কি কইছস? পাগলটা দৌড়ে গেল গা? আরে পাগলটা লজ্জা পাইছে। শুনেন তিব্বত ভাই, 3 দিনের মধ্যে পাগলটারে বাসায় নেওয়ার চেষ্টা করবো। এই 3 দিনের মধ্যে আপনারা যা পারবেন তা তাড়াতাড়ি করেন তিব্বত ভাই, কিছু ভাবেন। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটে পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। বাবা জামাই, আজকে বেশি কাজ নাই। ওই শ্বশুর জামাই মিলে কাজ করলে এক বেলাতে কাজ শেষ হয়ে যাবে। আব্বা, আমি খেতে যেতে পারবো না, আপনি একা কাজ করেন। যাও বাবা, কামে যাও। তুমি যদি কামে না যাও তো 500 টাকা দিয়ে কামলা লইতে হইব। অভাবের সংসার বুঝুই তো বাবা। সাথী, তুই তোর জামাইয়ের একটু বুঝা। আরেকবার এই কথা কইলে দৌড়ায় মসজিদে যাবো। কেন বাবা, 2 রাকাত নফল নামাজ পড়তে যাইবা? মাশাআল্লাহ। বাবা, নামাজ পড়তে যাবা? আগে ফরজ নামাজ পড়ো, তারপরে নফল নামাজ। মসজিদে যাইয়া মাইকিং করবো। প্রিয় গ্রামবাসী, আমার শ্বশুর জনাব, আপনার নাম যেন কি? মনির হোসেন। মনির হোসেন। ও, আমার শ্বশুর আমার দিয়ে কামলার কাজ করায়, ঠিক মতন খাইতে দেয় না। থাক বাবা, তোমার কাজ করার লাগবো না। তুমি বাইরে ঘোরো, আড্ডা মারো। মা সাথী, ওরে আরো 2টা রুটি দে। বাড়ির প্ল্যানও পাস করা আছে, এখন সিদ্ধান্ত আপনার। ঠিক আছে রহিম সাহেব, আপনি এখন যেতে পারেন। আমরা আরেকটু ভাবি, তারপর আপনাকে জানাবো। মইন, দেখো আশেপাশে কেমন ফাঁকা ফাঁকা লাগছে, তেমন কোনো বাড়ি ঘরও নেই। এখানে বাড়ি ঘরে আমরা কিভাবে থাকবো? আরে বোকা, আমাদের বাড়ি যদি অনেক দ্রুত উঠে তাও মিনিমাম 5 বছর সময় লাগবে। ততদিনে দেখবা এইখানে আশপাশে সব জায়গায় বাড়ি তৈরি হয়ে গেছে। ঢাকাতে জমির দাম সোনার চেয়েও বেশি। ও, নট ব্যাড। 3 কাঠা জমি। আচ্ছা মইন, ঢাকার পোপারে কিছু করা যায় না বড় ভাইদের মতো? আমাদের ভাগের 15 বিঘা জমি বিক্রি করলেও শুধুমাত্র প্লটের দামটাও হবে না, আর বাড়ি তো অনেক দূরের কথা। ওরে বাবা, কি বলো, এত দাম? ভাইয়ের বাড়ি ঢাকার প্রপারে, এয়ারপোর্টের কাছে। নাগরিক সব সুযোগ সুবিধা আছে, একদম গোল্ডেন প্লাস। তাহলে কি আর করার। আচ্ছা চলো আমরা জমিটা একটু ঘুরে দেখি। চলো। কি ব্যাপার সালাউদ্দিন, তুমি আজকে জগিং থেকে ফিরতে এত দেরি করলা? হবে না, জগিং শেষে পার্কের বেঞ্চে বসেছিলাম, কখন যে 10টা বাজে গেছে একদমই টের পাই নাই।
2-2.5 ঘন্টা এমনি এমনি পার্কে বসে আসছিলা? আমি না খুব ক্লান্ত লাগতেছে, নাস্তা পানি কিছু দাও, খুব খিদা লাগছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাই ফ্রেশ হয়ে আসো, আমি নাস্তা দিতে আসি। আমি না আব্বা খালাম্মা কেউ বাড়িতে নাই? ওনারা বাইরে গেছেন তোমার কাগজপত্র ঠিক করতে, টিন সার্টিফিকেট আর কি কি জানি কাগজপত্রের ঝামেলা আছে। সালাউদ্দিন শোনো, একটু মার্কেটে যাওয়া উচিত। মইন্ডে শার্ট প্যান্ট আর মিমরে শাড়ি গিফট করা উচিত। আমি না, এটা তুমি ঠিক কথা কইছো, এটা তো আমার মাথায় ছিল না। আর শোনো, বাড়িতে আম্মার জন্য, রাফিয়ার জন্য, আলাউদ্দিনের জন্য, আসিয়ার জন্য, ওনাদের জন্য গিফট কিনা পাঠানো উচিত। আমি না, তুমি এক কাজ করো, তুমি আমার নাস্তা দিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে যাও, যা করার এখনই করতে হবে। আচ্ছা ঠিক আছে। আপনি যদি কাজটা করতে পারেন কাকা, আপনি কিন্তু 5 লাখ টাকা পাবেন। ও কি এই সামান্য কাজের লিগে 5 লাখ টাকা দিব? তা ওই আলাউদ্দিন ডালি ওই পাগলাটা? আরে হক, আপনি কাজ করতে পারবেন কিনা সেটা কোন। দেখো জহির, কাজ করতে তো আপত্তি নাই, তবে ভরসাটা যদি ঢালি বাড়ির কেউ দিত। তুমি তো ওই বাড়ির কাজের লোক, কাজের লোকের ভরসা কি? আপনার কি অ্যাডভান্স লাগবে সেটা কোন। তো অ্যাডভান্স করবো কি তুমি? জি আমিই করব। তাহলে তো ভালোই হয়, কাজটা ভালো মতো করা যায়। এই যে নেন, 1 লাখ টাকা আছে। করো কি ওপেন টাকা কেউ দেয়? মাইসে দেখলে কইব কি? এইবার আপনার বিশ্বাস হয়েছে? হ্যাঁ, 100% বিশ্বাস পাইছি। যাও তুমি কাজে যাও, আমরাও কাজ শুরু করতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাদ্রাসা বড় অভাবের সময় কাজটা পাইলেন, কিন্তু আমার বাগেরটা। আর এই সময় টাকা বাইর করুন যাবো না, সন্ধ্যার পরে নিস। চল কথা বলতে বলতে। কি ব্যাপার, তুমি দোকানে যাইবে না? 2 ঘন্টা ঘুমিয়ে এলো, তারপর যাও। এই জন্যই তো তোমার কোনো উন্নতি হয় না। তোমার বড় ভাই ছোট ভাই ঢাকার গাড়ি বাড়ির মালিক হয়ে যেতেছে, আর তুমি গ্রামের মুদিওয়ালা হয়ে মরবা। নাম্বার 1 আলিশা। আরে এই সময়ে দোকানে অত বেশি বেচা কিনা হয় না, জ্বালাই হলে তো যাও, আমি এখন একটু ঘুমাবো। যাও। এখন ঘুমানোর সময় না, ঢাকায় যখন বাড়ি হইব তখন আরামে এসি সাইডে ঘুমাইও। কি ঢাকার বাড়িতে এসি থাকবো? আহ কি আরাম। কি করতে হইব? শোনো, আমারে সাইজ করে সব সম্পদ আমার হাতের মুঠোয় আনতে হইব। এর লাগে আমার 20 লাখ টাকা প্রয়োজন। তুমি তাড়াতাড়ি আমার 20 লাখ টাকা জোগাড় করে দাও। পাগল হয়েছো তুমি? 20,000 টাকার খবর নাই, 20 লাখ টাকা। ধর, 1 বিঘা জমির দাম কত? কত? 20 লাখ। 1 বিঘা জমি বেচা দাও, 20 লাখ টাকা 20 কোটি হয়ে ফেরত আইব। কিন্তু এখনো তো মিউটেশন হয় নাই, বেচুম কেমনি? মিউটেশন হয় নাই, হইতাছে, হইব। মিউটেশনের পরে সাব কাবলা করে দিবা। তুমি চেষ্টা করো, কিন্তু গোপনে, কেউ কিছু যেন না জানে। যাক, সবার জন্য মোটামুটি শপিং করা কমপ্লিট। আমি না, একটা তো ভুল হয়ে গেছে, খালা খালোর জন্য কিছুই কেনা হয়নি। তারা আমাকে কত ভালোবাসে, কেমনে ভুলে গেলাম তারপর কথা। সালাউদ্দিন, একটু কষ্ট করে আবার মার্কেটে যাইবা, চলো। শোনো, খালা খালো জামা কাপড়ের চেয়ে টাকা পয়সার প্রয়োজন বেশি, তারপরে 10,000 টাকা দিয়ে দিই। টাকা দিয়ে দিলে কেমন হয়? আচ্ছা ঠিক আছে, মিম আসুক, মিমের সাথে আলাপ করে দেখি মিম কি বলে। আচ্ছা ঠিক আছে। আর শোনো, রাত 8টা পর্যন্ত দোকানপাট খোলা থাকে, তুমি তাড়াতাড়ি যাই না আমার জানো, প্রয়োজনে রাতেও মার্কেটে যাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে। সালাউদ্দিন, কি হয়েছে তোমার? এত আনন্দের মাঝখানে তোমার মন খারাপ কেন? আমি না, বাড়ি সাইডে আইসি আজ 20 দিন। কাল মইন আর মিন ওরা বাড়িতে যাইব। আমি যদি ওগুলোকে যাইতে পারতাম, বাড়ির জন্য খুব খারাপ লাগতেছে, বাড়িতে যাইতে ইচ্ছা করতেছে। সালাউদ্দিন, আমারও খুব মনে পড়তে আছে, কিন্তু কি করবো, এখন থেকে এটাই আমাকে স্থায়ী ঠিকানা। আমি না, টাকা পয়সা মানুষের সবকিছু দিতে পারে, কিন্তু সুখ দিতে পারে না। আমার মনটা এখনো বাড়িতে পড়ে আছে।
সালাউদ্দিন, দোকান আর বাড়িটা রেস্টি হয়ে যাক, খালাম্মা লন্ডন চলে যাক, তারপর আমরা একসাথে বাড়িতে যাবো ঘুরতে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ভাবি, শুনলাম ঢাকা নাকি বাড়ি করতেছেন, তাও একটা না, দুইটা। এতদিনই গ্রামে ছিলেন, এখন তো শহরে যেতেছেন, চাঁদের দেশে। এই গ্রামে, আশেপাশে 4 গ্রামে আপনার মতো ক্ষমতা সামর্থ্যবান আর তো কেউ নাই। তো ভাবি, ঢাকায় গেলে 2-1 দিন বাড়িতে থাকতে দিই। রাখেন ভাই, আমি যে ঢাকায় বাড়ি করতেছি এই কথা আপনারে কে কইছে? আপনি কই থেকে শুনছেন? তার মানে কি ভুয়া খবর? ও তাইলে আমি সরি, আমি তো খবরটা শুই না তাজ্জব হয়ে গেছিলাম। ভুয়া না সঠিক এটা পরের কথা, আগে বলেন আপনার এইসব কথা কে কইছে? আপনার পোলা আলাউদ্দিন। মাতবর কাকা, আম্মা এখনো ফাইনাল সিদ্ধান্ত কিছুই নাই না। আলাউদ্দিন আগেই খুশিতে লাফাইতেছে, আপনি কিছু মনে করেন না। হ্যাঁ আম্মা, আপনি আলাউদ্দিনকে মাফ করে দেন। থাক বৌমা, মাপ চাইতে হইব না। ভাই সাহেব, আসলে আমার শখ বড় না, আমার কাছে পোলাপানের সুখ শান্তিটাই হয়েছে বড়। এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেই নাই, দেখি কি করা যায়। ভাবি, ঢাকার বাড়ির কাজে যখন হাত দিবেন, গ্রামের 10-20 জন গরিবরে দাওয়াত করে একবেলা খাওয়াবেন, সবাই দোয়া করব। নিশ্চয়ই ভাই, নিশ্চয়ই পুরা গ্রামের মানুষরে দাওয়াত করে খাওয়াবো। ভাবি, তো আমার একটা আবদার, বাড়ি আপনি 2টা করেন 4টা করেন, সমস্যা নাই, তো বাড়ির নাম কিন্তু আপনার নামে হইব, জাহেদা ভিলা। শুনতেও খুব সুন্দর লাগতেছে। কাকি, এই গ্রামটা একবার ভুলে যান। আপনি মাঝে মধ্যে বড় গাড়ি নিয়ে আসবেন, আপনাদের এই গ্রামে গর্ব। আমরা ফুলের মালা নিয়ে তোরা নিয়ে রাস্তা খাড়ায় থাকি, আপনার বরণ করে নেবেন। শুদ্ধ ও সুন্দর উচ্চারণ শিক্ষিত ও উচ্চ শ্রেণীর প্রতিনিধিত্ব করেন। দুইজন মানুষের মধ্যে পার্থক্য কিভাবে বুঝবেন? যেমন পোশাক, কথাবার্তা, বাচনভঙ্গি ইত্যাদি। তাই সুন্দরভাবে কথা বলার, যেমন আপনি সুন্দর পোশাক পরে আছেন কিন্তু কথাবার্তা খ্যাত, হবে না, মানুষ বলবে নতুন পয়সাওয়ালা। তাই সুন্দরভাবে কথা বলা খুবই গুরুত্বপূর্ণ। মিস, আপনি তো কথা বলতে বলতে হাঁপিয়ে গিয়েছেন, চা করে নিয়ে আসবো? এত সুন্দর করে বললে কি না করতে পারি? থ্যাঙ্কস। সালাউদ্দিন, তোমার জন্য। মুগ্ধ, থ্যাঙ্কস বলুন। থ্যাঙ্কস। ওয়েলকাম। ভেরি গুড। ও সরি। বাবা আলাউদ্দিন, ঢাকা শহরে 2টা বাড়ি করতে গেলে কত টাকা লাগতে পারে? ওয়াও, সত্যি আম্মা? সত্যি আমাকে ঢাকায় বাড়ি হইব? হইব, ইনশাল্লাহ হইব। শোন, যদি নসিবে থাকে তাইলে তোরে আমরা ঢাকার বাড়িতে বসে বিয়ে দিন, ইনশাল্লাহ সম্বন্ধ আসবো ওইরকম বড় বড় ফ্যামিলি থেকে। আর আম্মা, আশা করি 10-11 কোটি টাকা হইলে হয়ে যাবে। আম্মা, ছোট মিয়া প্লট কিনতেছে প্রায় 80 লাখ টাকার মতো, আর 6তলা বাড়ি করতে ধরলাম 5 কোটি। আমাকে সবকিছু যদি বেশি তাইলে কি 11-12 কোটি টাকা পামু? আম্মা, বাড়ি, চকের জমি আর মার্কেট সব বেচলে হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, মইন কালকে আসো, দেখি প্লটের দাম কত নেয়, ওর লগে আলাপ করুন। আম্মা, আমি আর রাফিয়া যে ঢাকা বাড়ি করার প্ল্যান করতেছি, এটা কিন্তু মইন আর মিমরে কোয়া যাব না। কেন ভাবি? বুঝো নাই, মিমের পেট বড় হিংসা। মিম চাই খালি সে নিজে আর আমি না ঢাকা থাকবো, আর আমরা গ্রামে পয়সা মন। টাগো পোলাপাই নইব জজ বেস্টার, আর আঙ্গো পোলাপাই নইব কামলা। মিমে এটাই চায়, তাই ও করে কিছু কোয়ান যাব না। আসিয়া একদম সঠিক কথা কইছে। রাফিয়া শোন, এই কথা যেন কারো কানে ভুলেও না যায়। না না আম্মা, আমি কাউরে কিচ্ছু করব না। হ্যাঁ, এখন কাউরে কিছু বলা যাবে না, তলে তলে সবই করি। প্লটটা কেনার পরে ঘর বাড়ি করানোর সময় সবাই যদি জানে তাতে অসুবিধা নাই। আম্মা,
তাইলে অনুমতি দিলেন। হ বাবা, বিসমিল্লাহ কইয়া কাজ শুরু কইরা দে। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটো গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। বাবা সালাউদ্দিন, মিমের আব্বা আম্মার জন্য কিছু কিনস নাই? আব্বা, আপনি তো জানেন তাগর অবস্থা এখন ভালো না। আমি আপনারা কইছি, তাই তাগরে কিছু টাকা পয়সা দিয়ে দিছি। ভালো করছস, দায়িত্ববানের মতো কাজ করছস। আব্বা, কতদিন আর নিজের বাড়ি রাইখা এইভাবে ঢাকায় থাকবেন? চলেন আমাদের সাথে বাড়িতে চলেন। বাবারে, আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, কাজ শেষ কইরা তারপর যাবো ইনশাল্লাহ। তোরা কথা কও, আমি ঘুমাইতে গেলাম। আপা, সকালে যদি দেখা না হয় এখনই সালামটা নিয়ে রাখে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাবধানে যাইও মা। মিম, আমারেও আমার সালাম দিও, আর বাড়ি সবাইরে বইলো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমিন আবু, তুমি বাড়িতে যাইবে কবে? দোকান বাড়ি লেখা দেখ, আমাদের পড়াশোনা শেষ হোক, খালাম্মা লন্ডনে চলে যাক, তারপরে। মইন, তোদের প্লট পছন্দ হয়েছে? প্লট তো ডেভেলপ করাই আছে, পানি বিদ্যুৎ লাইন সব টানা আছে, মোটামুটি ভালোই। বড় ভাইজান বুকিং দিয়ে আসছি, রেজিস্ট্রেশন ডেট পড়লে আবার ঢাকায় আসতে হবে। মিম, মইনের তো কাজ আছে, মইন চলে যাক, তুমি কয়টা দিন থাইকা যাও। না আমিন আবু, আব্বা আমার সামনাসামনি সুখবরটা দিয়ে দোয়া নিতে চাই। ঠিক আছে মইন, তোরা যখন কাল রওনা দিবি তাহলে আজকে রাত জেগে লাভ নেই, যা শুয়ে পড়। ঠিক আছে, চল। যাও। বড় ভাই, ভাবি, আমরা তাইলে আসি। মইন, তাহলে সাবধানে যাইস। আর শোন, বাসে যদি কেউ কোনো কিছু দেয় সাবধান, খাবি না, আর পালা করে ঘুমাইস। তুই ঘুমাইলে ও জাগ না থাক, ও ঘুমাইলে তুই জাগ না থাক। ঠিক আছে ভাই। মিম, গাড়িতে উইঠা একবার আলহামদুলিল্লাহ 3 বার কুলফল্লা পয়রা বুকে ফু দিয়া নিও। খালা খালুরে আর আম্মারে আমার সালাম দিও। ঠিক আছে আমিন আবু। আর শোনো, বাড়িতে পৌঁছায় ফোন দিয়া জানায়। আচ্ছা ঠিক আছে মইন, তাহলে যা, আর সবকিছুর দিকে খেয়াল রাখিস। বড় ভাই, আমরা তাইলে আসি। আসসালামু আলাইকুম। বড় ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হবে না, আমি তাহলে জগিং গেলাম। আচ্ছা ঠিক আছে। তুমি যাও, ভিতরে যাও। আয় মুগ্ধ, মুগ্ধ, এই মুগ্ধ দাঁড়াও, মুগ্ধ দাঁড়াও। কোথায় যাচ্ছ? মুগ্ধ, হোয়াট হ্যাপেন্ড? তুমি কি মাইন্ড করছো আমার উপর? অনেক বেশি মাইন্ড করছি। দেখেন, আপনি আমার বয়সে ছোট হলেও আপনি আমার শিক্ষক। শিক্ষকের মতো থাকাই ভালো। ছাড়েন, আমার রাস্তা ছাড়েন। এইভাবে বলছো কেন মুগ্ধ? আমি কি কোনো বাজে কথা বলেছি তোমাকে? বাজে কিনা জানি না, কিন্তু বিষয়টা আমার একদমই ভালো লাগে নাই। আচ্ছা, আমি কেন আপনার বাসায় যাব? আরে আমি তো আমার সরল মনে বলেছি, কিন্তু তুমি যে বিষয়টা খারাপভাবে নেবে আমি এটা কল্পনাও করতে পারিনি। সেদিন আমি মানা করে দেওয়ার পরও আপনি আমার হাত ধরলেন।
আর শোনেন, এই জগিং টাইমে আপনার সাথে আমার দেখা না হওয়াই ভালো। দেখো মুগ্ধ, লিসেন টু মি, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে বুঝাচ্ছি। আমি আর কিছু শুনতে চাই না, আমি এখন আসি। তোমাকে আমার কথা শুনতেই হবে, চলো আমার সাথে। মিস, চলো কি বলছি, করছেন আপনি? চলো। প্লিজ ছাড়েন। নো মিস, এখন থেকে আমরা বন্ধু। তুমি ওইসব মাস্তান ফাস্তান রাখো, চলো আমরা তাড়াতাড়ি সুরের বাসায় যাই, আমরা তিনজনই যথেষ্ট। সালাউদ্দিন কি হয়েছে? এই যে দেখো, আমি আমেনা। কি হয়েছে তোমার? মারমু এখানে, লাশ পড়বো কবরস্থানে। 1000 টাকা দাও। আমার পোলাটা পাগল হয়ে গেছে, আমি টেনশন করব না। ওরে ও ললো না তোর প্রেমেতে ডুবায়া, মারিস না রে হার আমারে বোকা শোকা পায়া। কে বলেছে ঘুরতে তোকে আমার পিছে পিছে, এমন পাওয়া নয় রে সোজা লাইনে অনেক আছে। পাইলে তোর মনটা রে আমি রাখবো রানী করে, পুতুল করে সাজাই রাখিস তোরি মনের ঘরে। ও সখী তোর মনটা আমায় দিবি কিনা বল, পাইতে তোরে আমার মনটা হইয়াছে পাগল। ও সখী তোর মনটা আমায় দিবি কিনা বল, পাইতে তোরে আমার মনটা হইয়াছে পাগল। একটা নজর দেখলে তোকে মন হয় উতলা, যতই দেখি ততই বারে এ বুকেতে জ্বালা। মিষ্টি মিষ্টি কথাতে তুই পাবি না রে মন, মধু খাইতে ভ্রমরেরা ঘুরে সারাক্ষণ। তোর কথা শুনে এ বুকে লাগছে জোরে চাপ, আমার মতো ছেলেকে তুই ভিন্ন ভাবে মাপ। ও সখী তোর মনটা আমায় দিবি কিনা বল, পাইতে তোরে আমার মনটা হইয়াছে পাগল। ও সখী তোর মনটা আমায় দিবি কিনা বল, পাইতে তোরে আমার মনটা হইয়াছে পাগল। ভাবলে তোরে পাগল মনটা রয় না যে আর ঘরে, কবে বন্ধু আসবি রে তুই আমারই বাসরে। জীবনটা রে বিলাই দেব যদি সত্যি করে চাস, আমার মনের মনি কোঠায় রাখবো 12 মাস। মানছে না আরে মনটা যে কথা শুনে তোর, তুই আর আমি একই সাথে রাত করিব ভোর। ও সখা তোর মনটাই আমায় দিবি কিনা বল, তোর লাগিয়া আমার